আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সেদিন বিকেলবেলা ঈদের 2 দিন পর আমরা একটু বের হলাম আমাদের শ্বশুরবাড়ি এলাকার গ্রামটা দেখার জন্য। আর সবাই কিন্তু জানেন আরশিদের দাদার বাড়ির গ্রাম কিন্তু অনেক বেশি সুন্দর, যেহেতু এটা শীতলক্ষ্যার পাড় ঘেঁষে জুড়ে উঠেছে এই ছোট্ট সুন্দর দোয়ারা গ্রামটি। আর আমরা সেটা দেখার জন্যই গিয়েছিলাম রহিলা। অনেকেই হয়তোবা এই জায়গাটা চিনেন। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, একদম চারদিকে শুধু মাঠ আর মাঠ। আর যেহেতু সময়টা ছিল একটা পড়ন্ত বিকেল, একদম সোনালি রোদ আর সাথে একদম সবুজ শ্যামল মাঠ, জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও। তো যাই হোক, আমি এখানে আবার একটু কচুরিপানার ভিডিও নিচ্ছিলাম। এর কারণ হচ্ছে আমি কিন্তু এখানে একটা পান করে দেখেছিলাম, কিন্তু এটা আমার ভিডিওতে আসেনি। যাই হোক, আমরা আবার ব্যাক করলাম আরশিকে নিয়ে। আর আরশি তো সেখানে গেলেই ঘুমিয়ে যায় প্রতিবার, কারণ সেখানকার পরিবেশ এত এত পরিমাণে ঠান্ডা। আরশি সেখানে গিয়ে নিজেকে কন্ট্রোলই করতে পারে না, সে একদম ঘুমিয়েই যায়। তো এখান দিয়ে আসার সময় দেখলাম আমাদের বাসাটাও দেখা যাচ্ছে, আমি সেটার ভিডিও করে নিলাম। আর আসার সময় আমি খেয়াল করলাম আমাদের গেটের সাথে যে একটা ডাব গাছ আছে, সেখানে কিন্তু এই ছোট্ট ছোট 2টা ডাব আছে। আমি এর আগে এখানে আরো অনেকগুলো ডাব দেখে গিয়েছিলাম রোজার মধ্যে, কিন্তু আমি খুবই খুবই হতাশ যে ঈদের পর এসে কিন্তু আমি শুধু এই 2টো ডাবই পেয়েছি। কারণ আমি চেয়েছিলাম এই ডাবগুলো একটু বড় হতো আর এরপর আমরা সবাই মিলে খেতাম, কিন্তু কিছু অসাধু লোক আছে যারা অসাধু অসৎ লোক আছে যারা এটা আগেই নিয়ে কেটে খেয়ে ফেলেছে। এটা নতুন কিছু না, যেহেতু আমার শ্বশুরের একটা অনেক সুস্বাদু কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠালের সাথে এরকম হয় প্রত্যেক বছর। এটা আমাদের জন্য নতুন কিছু না, কিন্তু ডাবের সাথে যে এরকম হবে এটা আমি কল্পনাতেও চিন্তা করতে পারিনি। যার কারণে আমি হাসির বাবাকে বলে মুজিবুর ভাইকে দিয়ে ওই ছোট 2টা ডাবও নামিয়ে ফেলছিলাম, যে যাক শেষ ডাবটুকু অন্তত একটু চেকে দেখি যে কিরকম লাগে। তো মুজিবুর ভাই কিন্তু ডাব কেটে দিচ্ছিল, আর এটার পানি বেশি মিষ্টি ছিল না, একটু পানসে 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 ছিল, কিন্তু ভালো লাগছিল। যেহেতু গরম ছিল, গরমের মধ্যে ঠান্ডা ডাবের পানি বেশি লাগছিল, যেহেতু নিজের গাছের তো। তো এটার কিন্তু স্বাদই আলাদা। তো যার কারণে আমাদের শেষমেশ নিজেদের নিজেরই চুরি করতে হয়েছে। তো পরিশেষে আমার একটাই মেসেজ সবার জন্য, ভাই অন্যের গাছের জিনিস কেন চুরি করেন? পড়ে থাকবে, খেয়ে নেবেন, চুরি করেন কেন ভাই? লাগলে চেয়ে নেবেন, তবুও চুরি করবেন না অন্যের জিনিস। কারণ মানুষ একটা জিনিস খুব স্বাদ করে লাগায়, এই জিনিসটা যদি আপনারা নিয়ে নেন খুব কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম, বাই বাই।